আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা। আহ, এর আগে আমি হাঁসের গোশত কয়েকবারে রান্না করেছি, ভিডিও দিয়েছি। অনেক আপুরা জানতে চেয়েছেন, আপু আপনি হাঁসের গোশতটা কিভাবে রান্না করেন, এত সুন্দর কালার কিভাবে আসে। তাই আমি আজকে আপনার সাথে শেয়ার করছি কিভাবে আমি হাঁসের গোশতটা রান্না করি। আমি সুন্দর করে হাঁসটা ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, অনেক সময় প্রায় 2 ঘন্টা। কারণ বেশি সময় মাখিয়ে রাখলে হাঁসের গন্ধটা কমে যায়, লবণটাও সুন্দর ভিতরে বসে। তারপরে পেঁয়াজ বেরেস্তা এবং এলাচ দারচিনি সুন্দর করে ভেজে নিয়েছি, এবং আদা রসুন হলুদ জিরা এগুলো সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবং সেই সাথে আছে আপনার কাজু বাদাম বাটা, আর হলো পেঁয়াজ বেরেস্তা, সাথে আছে একটু নারকেল। হাঁসের টেস্টটা নারকেল অনেকটা বাড়িয়ে দেয়, কারণ নারকেলটা দিলে টেস্টটা অনেক ভালো লাগে। আর যারা নারকেল খেতে পছন্দ করেন না, ইভেন খেলে সমস্যা হয়, তারা নারকেলটাকে স্কিপ করতে পারেন। আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব, এবং সেই সাথে এই কাজু বাদাম বাটা, নারকেল বাটা এবং পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব। কারণ একসাথে দিলে মশলাটা সুন্দরভাবে কষানো হয়, তাহলে টেস্টটা আরো বেশি ভালো আসে। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তেল এবং মশলাটা যদি দেখেন যে একটু আলাদা হয়ে গেছে, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে আপনি এই হাঁসটা দিয়ে দিবেন। দেখুন কত সুন্দর করে রেডি করে রেখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2টা হাঁস নিয়েছি এখানে, একদম দেশি পাতি হাঁস, আমার গ্রামের বাড়ি থেকে আনা। আলহামদুলিল্লাহ। এখন আমি সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাটা সুন্দর কষানো হবে এবং ঝোলটা একদম মাখামাখা হয়ে যাবে। যদি দেখি যে গোশতটা একটু শক্ত আছে, আলাদা করে একটু পানি গরম করে তার মধ্যে দিয়ে দিব। আবার অনেক সময় আহ, মাখানোটা বেশি টাইম হলে গোশতটা অল্পতেই সিদ্ধ হয়ে যায়। ভালো থাকুন সবাই, ভালো ভাবুন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আরো সুন্দর রান্না দেখানোর জন্য আমি অনুপ্রাণিত হই। আপনাদের ভালো লাগাই আমার কাম্য। আপনারা পছন্দ করলে আমি বেশি ইন্সপায়ার হই আর নতুন কিছু দেখানোর জন্য আপনাদেরকে। ভালো থাকুন সবাই, ভালো ভাবুন। আল্লাহ সর্বাবস্থা আমাদের মঙ্গল করুন, এবং আমাদের চলার পথ যেন আল্লাহ সহজ করে দেয়। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আজ আর নয়। আসসালামু আলাইকুম।